মহিলাদের মধ্যে দিনদারি মহিলা হল পাওয়া যায়। একটা সাপোজ উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনি। আর বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটি ঘটনা, বাস্তব ঘটনা, আজ থাকি 15 বা 20 দিন আগের ঘটনা। এক ছেলে বিবাহ দিতা, মেয়ের খবর পাইছন, মেয়ে দেখা যাইতা। মেয়ের বাবায় কইসন আমার ছেলে আমার মেয়ে দেখাইতাম না বাড়িত, আমি টাউন নিয়ে দেখাইমু, যদি তোমার তানোর খাটে না আমার মেয়ের শরম হইব, আমার শরম হইব। টাউনও আইসবা, আমি লিয়া যাই, মানুষে মনে করবা ডাক্তার যাইয়া তুমি তাই নাইবা, অন্য দেখিলিবে আমার মেয়েও শিক্ষিত, ভালো এক পরিবারের মেয়ে, পরিবারও বালা, ছেলের পরিবারও বালা, অতি ছেলেটাও বালা, সম্পদশালী, মিজোরামের বড় বিজনেসম্যান খারবারি। মেয়ে লইয়া গেছেন টাউনও, ছেলেও আইসন টাউনও। মেয়ে এবং ছেলেরে, মেয়ের পক্ষ থাকি একজন মেয়ে, ছেলের পক্ষ থাকি একজন ছেলে, এক টেবিলও দেওয়া হইল। ছেলে মেয়েটা দেখছেন একজনে আর একজন সালাম হইল। মেয়ে ছেলের 3টা প্রশ্ন করছে, কইছে 1 নম্বরে আপনি নমাজ পড়েননি ভাষক, সুবহানাল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করছে আপনি কোরআন তিলাওয়াত জানেননি, কোরআন শরীফ আপনি পড়েননি। 3 নম্বরে প্রশ্ন করছে আপনি তাহাজ্জুদের নমাজ পড়েননি। 3টা প্রশ্ন করছে মেয়ে। সেই যুবকে, সেই পুরুষে তার যে রকম পারেন তেন উত্তর দিছেন। এতে বোঝা গেল কখনো পর্যন্ত দিনদারি মহিলা হল জমিনও আসেন। এই মেয়ে তো জিজ্ঞাসা করতে পারে বলে আপনি মিজোরাম তখন গাড়ি কয় খান কিতা কারবার করেন, হইতে পারে না চাইলি, হেনে কইল না, টেকা চাইছে না। দেখছে ছেলের মধ্যে দিনদারি আসেনি। ছেলে যদি নমাজ পড়ে, নমাজ পড়লে অবশ্যই সেই ছেলের মধ্যে পবিত্রতা থাকবো, দিনদারি থাকবো, এবং কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের দিল নরম হয়, মানুষ আল্লাহর নিকটবর্তী হইতে পারে, মানুষের বালা ব্যবহার আচরণ সুন্দর হয়ে যায় কোরআন তিলাওয়াতের কারণে, মুখের ভাষা সুন্দর হয়ে যায়, খারাপ ভাষাটা পরিবর্তন হয়ে যায়। আর 3 নম্বর হইল যার ভিতরে আল্লাহর ডর আছে, কবরের ডর, হাসরের ডর, এই মানুষে অটোমেটিক তাহাজ্জুদ পড়া আরম্ভ করে দিব। এর লাগে তাহাজ্জুদ পড়েন, নমাজ খারা। যারা আল্লাহ ডরাই গেছে, আল্লাহ ডরা নেওয়া হলে তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ পড়িয়া মানুষ আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহর দ্বার লই, ডরানেওয়ালা তাহাজ্জুদ পড়িবা। তার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগণ, এখন যাই আপনাদের সম্মুখে নূর নিয়ে সামান্য আলোচনা করলাম, সামান্য আরো আলোচনা করি আমার নবীর আল্লাহ কই দান করলাম, কিভাবে দান করলাম সংক্ষিপ্ত আকারে কইম। মা আমিনার গর্ভের মধ্যে নবীজিরে দান করছেন, সবরও আমরা জানা। মার পেট থাকা অবস্থায় আল্লাহর যাতে জিব্রাইল একদিন অর্ডার করলা, কইলা ও জিব্রাইল, জিব্রাইল তুমি তয়বার জমিনে যাও, আমিনার গর্ভে আমার নবীরে আমি দান করছি। এই নবী মক্কাত থাকতা নাই, প্রথম অবস্থায় তয়বার জমিনও হালিমা আসিয়া আমার নবীরে লইয়া যাইবা গিয়া হৌ জায়গা 4 বৎসর থাকবা। তাইফর জমিন ওখান বদলাও, তাইফর জমিন ওখান বদলাও বলে কিলা, বলে 70 হাত গভীর হালিমার বাড়ির তাকিয়া চতুর্দিকে 72 মাইল পর্যন্ত মাটিটা সরাইয়া বাহারে ময়িত নামক দরিয়ার মধ্যে নিয়ে ফালাই দিবায়, আর নীল দরিয়ার তাকি মাটি আনিয়া তয়ফর জমিন দে ভরপুর করে দিবায়। জিব্রাইল তয়ফর মাটি বেশ বালা নাই, কোনো ফসল ফলে না, আমার নবীও তয়ফর জমিনও যাইবা, আমার নবী যাওয়ার পরে গাছ ওই জায়গাটা আমি রহমত দি ভরপুর করিয়া দিব, আর এই জায়গার মধ্যে ফসল হইতো, গাছ বৃক্ষলতা বাদ হইতো। এখনো গেলে দেখবা তয়ফর জমিনও ঠান্ডা, 12 মাস সবজি ফলে হর ধরনের ফসল আছে। আমার নবীর কারণে তয়ফর জমিন ডাল্লাই বরকতওয়ালা বানাই দিলাম। জিব্রাইলে গিয়ে কিতাব লেখছেন, এক কামটা মারছেন, এক জাফটায় 72 মাইল মাটি 70 হাত গভীর মাটি সরাইয়া নীল দরিয়ার থেকে আনিয়া মাটি ভরপুর করে দিছ। এরপরে হালিমাতুস সাদিয়া নবীজির জন্মের পরে এক কিতাব লেখা দেখছি, জখিরা মালুমাত 7, অন্যান্য কিতাব লেখছেন 11 দিন পরে আমিনার কাছ থেকে হালিমা নিছন। হালিমা কইতে আমি নেওয়ার পরে আমার এক মেয়ে আছে সায়মা, সায়মায় আমার মোহাম্মদ রে কুলের মধ্যে লইয়া বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়। কোনো ব্যতিক্রমে আমি মাঝে মধ্যে মোহাম্মদ রে কুলো লইসলাম না, আদর করলাম না। যেদিন লইছি না এদিন একটা ব্যতিক্রম আমার বাড়িতে হইছি। হালিমা কইতা একদিন মোহাম্মদ রে কুলো লইলাম না, এদিন আমার ছাগলে মরি গেছে, আর একদিন কুলো লইলাম না, গরু আগুন লাগি গেছে।
আর একদিন কুলো লইলাম না, আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বিশেষ করিয়া আমার বোন, আমার মেয়ে, আমার সাইমারে দিয়া কইলাম বাইরে লইয়া বেড়াও। হালিমা খোয়ার লগে লগে সাইমায় মোহাম্মদ রে কুলে নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরেন তাইফর জমিন। সাইয়া দেখুন চতুর্দিকে রৌদ্র, রসুল্লাহর মাথার উপরে একটা মেঘর শাখায় ছায়া দিলায়। হালিম সাইমায় এখন আমি যেদিকে যাই ওদিকে খালি মেঘর শাখাটা দৌড়ায়। ঘুরি আসিয়া কইলা গো মা, বুঝলাম না আমার ভাই মোহাম্মদ রে লইয়া যেদিকে যাই মেঘর শাখায় আসিয়া আমরারে ছায়া দিলায়। বুধবাইতরা মেঘর শাখায় ছায়া দিলায়। 2 নম্বর বয়স যখন হইল রসুল্লাহর, 2 নম্বর বয়স পরে হালিমায় মক্কার জমিন ঘুরিয়া লইয়া গেলাম। আসার সঙ্গে সঙ্গে আমিনা জানাইলা কইল হালিমা, আমার সন্তান মোহাম্মদ রে আরো কয়টা দিন রাখো, মক্কার জমিন কলেরা বেমারে দেখা দিছে। এতে বোঝা যায় নবীর জমানায় সেই কলেরা বেমার আসলো। কলেরা তো এখন কুর যারা ছোট হইতে পারতা নাই, কলেরা বেমারে গু আসলো না। যারা বড় মুরব্বী চাওয়াল হইতে পারবা, আগে কলেরা এগু আইতো আসিন খাতি বেশিরভাগ। ও গাও বান্ধাইতা, চাহ বহল আনিয়া, আলি মহল আনিয়া, থাকা শরীরও বান্ধিয়া দিতার, হাসাও ই বলাই গো ও মাসও ছুটিত। আশ্বিন মাস, কার্তি মাস, আমরা ছোটবেলা পাইছি। বেজান মানুষ মরতা কলেরায় ভাইয়া আনলে কোনো গাঁৱত 2 জন 3টা জন, 3 জন 4 জন জন যায় 100 দিন হইত। এটা আমিও নিজে পাইছি। ও মাটি দিয়াইছোন শুনা যাও বাদি খান্দর। আগে মোবাইল আপনার দেবা কা আগর 95 96 কথা কইয়া কলেরা আইছি। হৌ জাতুয়া মাদ্রাসাত আমরা দাসগামর আব্দুল আজিজ চৌধুরী যে উস্তাদ মারা গেছেন কিছুদিন আগে, তাই নাইয়া কলেরা ডরাইয়া দেন বাড়িতে গেছেন কেউ। ও একবার জাতুয়ার সাইডে খুব বড় কলেরা আইসে। মুরব্বী হলে হইতে পারবা, দাসকাই মেসে গ করছেন কলেরা বহুত মানুষ। ও বাড়ি বুঝিন সকালে দুপুরে এখানো আসরফ তো এখানো বুঝি ও হাল্লো তোর বুঝিন তাই ডরাইয়া গেছেন কি বাড়িতে। আমরা উস্তাদে গ করছেন তা কলেরা বেমার ইগু আসলো। এখন তো নাম বদলি গেছে করুণা ওলারা, কলেরা বেমার। এতে বোঝা যায় নবীজির জমানা আসলো এই বেমার, যার কারণে বিশেষ করিয়া কত মারাত্মক বেমার আসলো। আল্লাহর বান্দাগান আমিনার কথা শুনিয়া হালিমা আবার লইয়াই গেলা, আরো 2 বছর রাখলাম। 2 বছরের ভিতরে একদিন জিব্রাইল রে দেখা করাইলা আল্লাহ। একদিন রসুল্লাহ পাহাড়ের দিকে খালি চাইন আর হাসন। সাইমায় প্রশ্ন করলা, হালিমায় প্রশ্ন করলা, মোহাম্মদ রে খিতা দেখিয়া খালি হাসিরায়। বলে আজ সবুজ পাগড়ি দেখলাম মাথাত, পরনে সাদা কাপড়। আমি জিব্রাইল ফরিস্তারে দেখছি, তাই আমারে দেখা দিছন। আল্লাহ আমারে জিব্রাইলর লাগি পরিচয় করাইলা। 4 নম্বর বয়সের ভিতরে নবীরে জিব্রাইল ফরিস্তা দিয়ে আল্লাহ প্রশ্ন পরিচয় করাইলাইছন। সুবহানাল্লাহ। বুধবাইতরা আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া নবীজির যেই সময় 4 নম্বর বয়স হয়ে গেল গিয়া মক্কা তাই গেল আমিনার কাছে। আমিনায় রাখলা আরো 2 বছর। 2 বছর বয়সের ভিতরে একদিন রসুল্লাহ খালি খান্দিতরা পাহাড়ের এক সাইডে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করেন। গার্জেন টকলে সন্তানটা নিয়ে যায়, আমার নবীরে নেই না খান্দিয়া ঘর আসলা। আমিনায় উঠিয়া কইলা, ও আমার মোহাম্মদ তুমি খেনে খান্দ, তোমার এখেও মারছেনি? যদি মারে খাও তোমার দাদা আর আমার শ্বশুর আব্দুল মুত্তালিব মক্কার গভর্নর, তাই একজন সর্দার, যেটা চাইবা করতে পারবা। তোমার এখেও মারছেনি? হোসাইন বলে না গো মা, আমার এখেও মারছে না। দুঃখে খান্দিয়ার জন্মর পরে বাবার মুখ দেখলাম না। যদি বাবা থাকতা আজকে আমারে আগুয়া নিলা অনেক। তবে মা গো একটা আরজ আপনার কাছে, যদিও বাবা পাইছি না হায়াতে দেখছি না, আমার জন্মর আগে বাবা মারা গেছন। আমার বাবার খবর কই, একটাবার বাবার খবর খানতানিয়া দেখাও। মা আমিনা কথা শুনিয়া কইলা, বাবারে আমি ইজাজত লইতে লাগব, আমার শ্বশুরের কাছ থেকে ইজাজত লইতে লাগব। কতটুক শ্রদ্ধা করছন আব্দুল মুত্তালিব রে মা আমিনায়। এর লাগে আমরার দেশ কিছু মা বইন হল আসনে বিবাহ হয়েছে, শ্বশুরডে শ্রদ্ধা সম্মান করডা না। শ্বশুরডে আপনার বাবার মতো, শাশুড়িরে মায়ের মতো আপনি মনে করিয়া ব্যবহার করতা। আর শ্বশুর আর শাশুড়ি হকলে ছেলের বউরে নিজের আপন মেয়ে মনে করিয়া রাখতা, ব্যবহার কোনো অসুবিধা নাই। আমরার দেশ কিছু আছে শ্বশুরি হকলে ছেলের বউ হওয়ার পরে খুব গরম হয়, বোঝা যায় এক টাইম জল্লাদ মুখ হয়ে গেছে না। আর ছেলের বউ ইগু এক মনে হয় দাসিনী না বান্দি আল্লাহ জানার, ইগে খালি কাম করতো। এগু তো কোনো ইঞ্জিন না বা কোনো মেশিন না, বলে পেট্রোল ভরতে আর কারেন্ট লাগাইতে খালি চলতো। হ্যাঁ, মানুষে কোনো সময় জানর মাইর আইব, দম লইব, খাজ কামও করতো, সুন্দর করে মাথা খোয়া।
ছেলের বউরে শ্বশুরি হলে সুন্দর করে যদি মাতায়, সুন্দর করে মেয়ের মতো যদি রাখয়, আর খাস ঘাম খরক কিছু সময় খাস খরচন না রেস্টও দিতা, সুন্দর করে মাতাইলে কোনো দিনই ছেলের বউয়ে শ্বশুরি ভালাইতো না। আর খালি যদি কড়া কড়া মাতন, গরম গরম মাতন, হইছে না শ্বশুরির আর চাইবন, জি না, শ্বশুরি চাইতো না। এক জায়গা তোলা এক শ্বশুরি আসলা, টান ছেলের বউরে যে খালি ফাউটি ফাইন বুঝাইছে, এই তো তান শ্বশুরি জানিয়া খেদমত করেন, ফাও টিফন, কারণ আম্মা আম্মা হইয়া গিয়া খেদমত করেন। আইলা সেকেন্ড বাইর বউ, আরেক বউ আইসি, ইগিয়া ইয়ারলে হইল তুমি ওলা আম্মার ফাও টিফি দিন বলে, এগুলো রুটিন করতে দিন একবার দেওয়াও লাগে। হইলে আচ্ছা ঠিক আছে বলে, আমার কইবান বলে, হয় তুমি রুটিনও ঢুকবা আইয়া। ও ই বেটি ঠিক আছে, বেটিয়ে কইছি তা ফয়লা বিসমিল্লাত না মারলে হইতো না বুঝাইছি। ও ডাকিছন গানো গো, দেখি তোরা আমার ভাত তোর তেল লাগে মালিশ করে দেখো, ভাত খালি খামলায়। বেটিকে কি ওর মালিক যেমনে কুন্টানি শুরু করছে বুঝাইছে, খালুল ফেলাই দে দোয়া আল্লাহ তুমি তো জান নাই বলে, না না আমি তো ওলা দে জুড়ে জুড়ে যাথা আর জুড়ে জুড়ে সিমঠারি আর কইছে না বুঝাইছে। তো এটাই লগে নিজের মানবতার কাছে শ্বশুরে খইলে কোনো সময়, শ্বশুরে খইলে মেয়ে শ্বশুরির শরীর তেল মালিশ করিয়া দিতে পারবা যাইজ আছে। শ্বশুর যদি জওয়ান হন তাহলে কোনো ছেলের বউয়ে শ্বশুর ডে শরীর মালিশ করিয়া দিতে পারত নাই। জওয়ান যদি হয়, বৃদ্ধ কমজোর মরণপন্ন অবস্থা যদি হয় পারবা এহতিয়াতান হিসাবে, আর নাইলে জওয়ান শ্বশুরের লগে শ্বশুরে ছেলের বউ বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা তান লাগি হারাম। আমরা তো জানি কোরআন শরীফের মধ্যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন 14 জন মহিলা বিবাহ করা হারাম। যে 14 জন মহিলা বিবাহ করা হারাম, এরা মরলে আমরা মুখ দেখতাম বাড়ি, আমি মরিলে এরা মুখ আমার দেখতে পারেন। আমরা আম তৈরি যা মরিয়ালে দেখি রে একবার শেষ মিনিটা কিওর মুসলাত হই না দেখাইতা না, গুনাগার হইব। মা বিবাহ করা হারাম, মুখ দেখতা। বিশেষ করিয়া দেখেন মার মা নানি যেই নাচন বিবাহ করা হারাম, এনের বাইরা গোত্র রাইয়া হামাইছে। বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দুধ মা বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম, সৎ মা তান লাগে বিবাহ করা হারাম, আপন মেয়ে বিবাহ করা হারাম, মেয়ের গর নাতিন বিবাহ করা হারাম, আপন বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির গর নাতিন বিবাহ করা হারাম, বাগ্নি বিবাহ করা হারাম, বাগ্নির গর নাতিন বিবাহ করা হারাম, আপন ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, শাশি বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা হারাম। যার কারণে এরা যদি মরণ আমি গিয়া মুখ দেখতাম পারমো, আমি মরি গেলে আমার মইয়ে ফুফি আমার মুখ দেখতে পারবা। আপন চাচার ঘরের বোন বিবাহ করা আমার লাগি যাইজ হালাল, মামুর ঘরের বোন ফুফুর ঘরের বোন, আমি মরি গেছি ফুফুর ঘরের বইনে আমার মুখ দেখতো না, আমিও তা না আবার মুখ দেখতাম না। এখন মাসলা আইল লাগাবাড়ি একজন চাষি আমার আপন নাই সরাইল চাষি, এই মরি গেছেন বলে মলানা কইছেন তো চাষির মুখ দেখা আরাম, তো চাষি বাই না বাহার বলে না আপনার আপন নাই, এই সরাই এন আর মুখ দেখতা না, এই সরাই এনটা আপনি চাইলে বিবাহ করতে পারেন, ই চাষি আপনি বিবাহ করতে পারেন। হো লাগাবাড়ি বাক্কা বংশত নাই, খানদানোর রক্তত নাই, সরাইল বাগনি একজন, ই বাগনি বিবাহ আপনার লাগি যায় যেমনি বাগনি ডাকয়, ইগু মরি গেলে আপনি মুখ দেখতা না, কারণ ইগু আপনার লাগে বিবাহ যায় যা আপন নাই। আপন খাস আকারি ফাল্লাকরাবু আল্লাকরাব, আকারিবর মধ্যে 14 জন যে আছেন এরা বিবাহ করা হারাম, এরা মরি গেলে মুখ দেখতায় না, আর আমরা মরি গেলে আর মুখ দেখতাম না। আমার খসলে একজনে বলে কতজন বিবাহ করা হারাম, মুর্দার মুখ দেখা যায় যাচ্ছে নিগতিকে আমি সামান্য আলোচনা করলাম বাবা। এখন যাই আমরার দেশে একটা জিনিস আছে নতুন আবিষ্কার হয়েছে, মানুষ মরার পরে গোসল দেওয়া হয় যেই জায়গাত, এই জায়গা 40 দিন পর্যন্ত খালি মোমবাতি আর ধূপকাঠি জ্বালানি হয়, 40 দিন খেসা হয় খালি ধূপকাঠি আর মোমবাতি জ্বালানি হয়। এটা আমরার লাগি নাই। একটা রেওয়ায়ত আছে কিতাবের মধ্যে বাবা, মানুষ যে জায়গার মধ্যে গোসল দেওয়া হয়, যে জায়গায় গোসল দেওয়া নইছে গোসলের পানি পড়ছে জীবনের শেষ বিদায় গোসল, তোমার বাবারে ও জায়গাত গোসল দিসলাই, এই জায়গাটা তুমি হেফাজত করিয়া কয়েকদিন রাখতাই,
আউরি ফরিতা বাচ্চান দিয়ে গুসল মানে প্রস্রাব করাইতে না, জায়গা আউরি উড়াইতে না, নাফাক জিনিস ফালাইতে না। তবে মোমবাতি ধূপকাঠি বিভিন্ন জিনিস জ্বালানি এটা আমরার লাগে হুকুম নাই, এটা আমরার লাগে নিষিদ্ধ। এটা শিয়া যারা আছে এরা বেশি বাহির করছেন। অন্য ধর্মের মানুষ যারা আছেন যে জায়গাত বাবারে গোসল দেবায় তারা এইভাবে 7 দিন 21 দিন বা 40 দিন পর্যন্ত খালি আগুন জ্বালায়। আমরার বাইয়ে জিয়ারত করতো 60 দিন পর্যন্ত দাম করিয়া, 40 দিন পর্যন্ত জিয়ারত করতো আমার বাইয়ে। জিয়ারতর খবর নাই, খালি বাত্তি আর বাত্তি জ্বালাইতরাম। ই 60 দিন বেশ করে পড়াশোনা করতে হয়, ই 60 দিন বেশ করে জিয়ারত করতে হয়, বেশ করে মসজিদে সাহায্য করতে হয়। ইটা না, ইটা জিনিস আমরা এটা বদলাইতাম। আজ নবীজির জন্মদিবস পালন করিয়ার জায়জ, এটা তো আলিয়া মসাবে শুনছি বয়ান করছেন, ঈদে মিলাদুন্নবী করা জায়জ কি না যায়। তবে জন্মদিবস পালন করিয়া আপনারও জন্মদিবস বার্থ সার্টিফিকেটে লেখা আছে বা ডায়েরিত লেখা আছে, আপনি এদিন শিরনি করক্কা আল্লাহর রাস্তা। আজ আমার জন্মর দিন দেব, শিরনি করক্কা, নফল রোজা রাখক্কা, নফল নমাজ এমনি হরক্কা, রোজা ভারছেন না, আল্লাহর রাস্তা শিরনি মানুষ নিয়ে খাওয়াই তা খুশি করতা। কিন্তু খেগ আর বাত্তি উত্তি এটা নাই আমরা, বুঝাইছেন। এখন আমরা শুরু করেছি খেগ আনা, বাত্তি আনা, ফুদিয়া নিবানি, বুঝাইছেন। এটা ও মুসলমান যারা বিধর্মী, রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি একটা ফয়সালা নিয়ার, তোমরা মত প্রকাশ করো, একজন খলিফা নির্বাচিত করতাম। তোমাদের মতো নয়, তোমরা ফেরেশতারা এরা আলাদা জাত বানাইমো, আদম জাত বানাইমো। তখন ফেরেশতা হলে কইলা কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আয় আল্লাহ আপনি আদম জাত বানাইবা, এরা জমিনও ফসাদ দাঙ্গা লড়াই করবা। হাসাও তো আদমে লড়াই দাঙ্গা করয়নি না, না করয়। লড়াই করাটা জিনিস বালানি হয়ে যায়। খেয়াল রাখবা, ইস্তাকি 15 দিন আগে আমি করিমগঞ্জ জেলা কারাগারে গিয়া আবার ওয়াজ করে আইছি। কইবা খালি জেলও যাইনি হুজুর, আমার নেই। আজ তাকি 15 দিন আগে গেছিলাম, বা 20 দিন হইব, 15-20 দিন হইব। করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গেলাম, দাওয়াত করলাম। কিছু মানুষ অসুস্থ, 400 ক্যাপাসিটি জেলার ভিতরে 607 জন মানুষ হয়ে গেছেন, অক্সিজেনের অভাব, বেমার। গিয়া দেখলাম কত সুন্দর সুন্দর মানুষ জেলা কারাগারের ভিতরে। এরা খেনে জেলা কারাগারের ভিতরে, এরা দুনিয়ার জমিনের মধ্যে একটা না একটা দোষ করছেন। দোষের কারণে সরকারে এরা নিয়ে বন্দি করিয়া রাখছে সরকারের দায়িত্বে। সেও কইতরা বিলকুল কোনো দোষ করছি না, আমি বিনা দোষে জেলের ভিতরে আসলাম। হ্যাঁ ঠিক আছে, বিনা দোষে। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখায় তো বিনা দোষে জেল ঢুকাইছে না না। জুলাইখা বিনা দোষে খেনে, জুলাইখা খালি চান ইউসুফরে জড়াইয়া ধরতা, ইউসুফরে তান দিকে আকৃষ্ট করার লাগিয়া বারবার চাপ সৃষ্টি করছেন। ইউসুফ একজন নবী, মাআযাল্লাহ, আল্লাহর কাছে পানা চাইছেন, কইছেন আমি জুলাইখার লাগি কোনো সময় মিলতাম না, বুড়া কাজ যাইতাম না। আল্লাহুম্মা দিবা দিবা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইভাবে জুলাইখা চক্রান্ত করিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের মধ্যে বন্দী করছে। বিনা দোষে বন্দী করলো। জুলাইখার অবনতি হয়েছে, উন্নতি হয়েছে না। ইউসুফ নবীর উন্নত হয়েছে। তাই এইভাবে দুনিয়ার জমিন বিভিন্ন চক্রান্ত করিয়া মানুষে মানুষে জেল ঢুকায়। মানুষ গিয়া জেলের মধ্যে ঢুকে বাবা, ঢুকার পরে চিন্তা করে। তবে একটা জিনিস খেয়াল করবা, জেলা কারাগারের ভিতরে বেশিরভাগ মানুষ দেখছি দুনিয়ার জমিনের মধ্যে বলে দোষ করিয়া গেছেন, নির্দোষী খুব কম মানুষ পাওয়া যায়। হবে কিতা দোষ বলে দোষ করছেন, কেউ ড্রাগস ব্যবহারে। ড্রাগস এটা যেটা সরকারের নিষিদ্ধ করছে, যেটা খাওয়ার নিষিদ্ধ, দূষণীয়, আর এটা ব্যবসাও আমরার লাগি নিষিদ্ধ। এর লাগি ড্রাগস ব্যবসায়ী, ড্রাগস আপনার পাচারকারী যারা আসন, যারা বাউনিও হয়, বইয়া নিতে ধরা খাইছেন, এরা বেশিরভাগ গেল। দেখে দুঃখ লাগছে। সুন্দর সুন্দর মানুষ, ও ফুষ্ট ফুষ্ট মানুষ, আর দেখতে ওলা বাল লাগে, খালি ধনী ধনী মানুষ, বুঝাইছেন। আজকে আমরা
যে কোনো মানুষে দোষ করলে পুলিশে ধরিয়া নিলে সেকশন অনুযায়ী 14 দিন, 22 দিন, 42 দিন, 52 দিন, 62 দিন, 72 দিন, 90 দিন বেইল হয়। বিভিন্ন সেকশন আছে। 302 90 দিনের আগে বেইল হইতো না। 302 দ্বারা 324 আপনার 52 দিনও বেইল হয়ে যাব গিয়া, 326 হয়ে গেলে 22 দিনও বেইল দিলাইতে পারে। বিভিন্ন সেকশন আছে। ঠিক তেমনিভাবে খেয়াল করা দরকার, আমরা অত্যন্ত যুব সমাজ বর্তমান সময়ে যেটা গাঁজা এবং নেশাদ্রব্য জিনিস আছে, ড্রাগস, অতএব বিশেষ করিয়া গাঁজা আছে, ফেন্সিডিল আছে, বিভিন্ন নেশাযুক্ত জিনিস, এটা খাইলে মানুষের জীবন নষ্ট হয়, বরবাদ হয়। ইহা তককে দেশের সরকারে যেটা নিষিদ্ধ করছে, এটা আমি ব্যবসা যাইতাম না, এটা জড়িত হইতাম না। যদি কেউ ধরা খায়, বর্তমান সময়ে 18 মাস এর আগে, 1.5 বছর আগে ড্রাগসর যারা আসন এরার বেইল নাই। 18 মাস, বর্তমানে সারা 18 মাস পুরি যান। খেউরর 12 মাস, খেউরর 14 মাস, খেউরর 18 মাস, খেউ 22 মাসও বেইল। আর যে জায়গাত অন্যান্য আসামি যারা আসন 90 দিনে বেইল। এর লাগি যুব সমাজ বায়ান খেয়াল করবা, জীবনে বদন আল্লাহ বালা দিছে, মেহনত করক্কা, রুজি করিয়া খামাই করিয়া খাওয়া, এই ধরনের বুড়া জিনিসও অগ্রসর হইবা না। এটা খুব দূষণীয় জিনিস, খুব খারাপ জিনিস, যেটা মানুষের জীবন বরবাদ করে। আমার খোয়ার মূল উদ্দেশ্য হইল গিয়া হওয়ার কথা যে দোষ করছেন গতিকে আজকে সেই দুনিয়ার জমিনের মধ্যে এক জায়গার মধ্যে সরকারে তাদের বন্দি করিয়া রাখছে। দোষ না করলে এইভাবে বন্দি করিয়া রাখলো না। অনেক করিমগঞ্জ জেলার মধ্যে মনে করক্কা 5 লক্ষ মানুষ, 600 মানুষ খেনে ধরিয়া রাখা হইল। নিশ্চয় আমি আল্লাহর কাছে কোন দোষ করছি, আর জমিনও আল্লাহ আমারে ধরাইছে প্রশাসনের মাধ্যমে। এই দোষীর কারণে আজকে আমি দোষী সাব্যস্ত হইয়া কারাগারের ভিতরে। বাবা বড় কঠিন জায়গা, বাইরা বাতাস তেমন ঢুকে না। যুবক বায়ান খেয়াল করবা, জীবনে এই ধরনের ব্যবসার থাকি বিরত থাকার চেষ্টা করবা। ইটা খাওয়াও হারাম, ব্যবসা আমরার লাগি বিশেষ করিয়া হারাম, এটাও অবৈধ। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখুন নূরে মোহাম্মদী যেটা আছে, নূরে মোহাম্মদীটা আল্লাহর শাহিমর মধ্যে রাখছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইবার লাগি আল্লাহ কি করছেন, ওয়াদা করছেন। তখন দুনিয়া সৃষ্টি করছেন, ফরিস্তা হল সৃষ্টি করলা। করার পরে ফরিস্তা হলরে আল্লাহ কইছেন, ফরিস্তারা কইরা ফসাদ দাঙ্গা লড়াই করবা। লড়াই কিন্তু বালা নাই। সর্বপ্রথম লড়াই খসলাকে 2 ভাইয়ে কাবিলে হাবিল রে মাসলো মারিয়া। সর্বপ্রথমে পৃথিবীর জমিন সর্বপ্রথম কবর দেওয়া যদিও মাটির মধ্যে হাবিল রে দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনের সর্বপ্রথম কবর হইল হে খার হাবিলর, মনে করবা সর্বপ্রথম কবর দেওয়া হয়েছে। ও আল্লাহ অর্ডার করলা ফরিস্তা খেয়ে পারবায় মাটি আনতাই। ও হজরতে আজরাইলে গিয়া পৃথিবীর জমিন থাকি আল্লাহর আদেশ কমে গিয়া 60টা জায়গার থাকি মাটি আনছেন। আমরা শুনছি বিভিন্ন কিতাবাদি আগে ছোটবেলা শুনছি 4 জায়গার থাকি মাটি আনছেন। তফসিরে বগবীর মধ্যে লেখছেন আজরাইল ফরিস্তায় 60 জায়গার থাকি মাটি আনছেন। এক একটা জাফটর লগে 40 মন মাটি আনিয়া জমা করছেন। আজরাইলর জাফটার লগে 40 মন বুধবৈত্রানি, 60 জায়গার থাকি 60 জাফটার লগে 40 দিয়ে হুরন দেখো আসান 60 রে কত মন মাটি হইব বুধবৈত্রানি, এক টিল্লো হইব না পঞ্চায়েত মাটি জমা করছেন। খানো কিতাবর মধ্যে লেখছেন মক্কার থাকি তাইফ বহু দূর, তাইফ থাকি আরো প্রায় 10 মাইল দূরে এক জায়গার নাম হইল ওয়াদি মুহররম। এই জায়গার মধ্যে মাটি একত্রিত করছেন। সেই জায়গার মধ্যে মাটি দিয়ে আদম রে বানাইলাম। বানানির পরে আদমর ভিতরে রুহটা দেব হইতো। দিতে সময় আল্লাহ প্রথমে আমরা রুহ যেটা আদমর দেব হইছিল এটা তালুবায় দেব হইছিল। এর লাগি তালুইকার নরম নান, মাতার কুলি আছে তালুইকার নরম, তালুবাই দিছেন দিয়ালে রুহ খানে দিবার হয়ে গেছে, ভিতরে রয় না। আবার দিছন রুহ বাউর খানে দিবার হয়ে গেল, আবার রুহ দিলা নাকে দিবার হয়ে গেল। 3 বার বাড়ানির পরে আল্লাহ কইলা জিব্রাইল রে এই রুহ গিয়া আদমর ভিতরে থাকে না,
রুহ রে কইলা খেনে থাকো না বলে বৃত্তর অন্ধকার। ও আল্লাহ জিব্রাইল রে কইলা যাও জান্নাতের মধ্যে আরশে আজিমের মধ্যে গিয়ে একটা নূরে মোহাম্মদী পাইবা, ওটা নিয়ে আসো। জিব্রাইলে নূরে মোহাম্মদী আল্লাহ আল্লাহ কি করতাম বলে আদমর পেশানির মধ্যে লাগাও, গোসানি আরম্ভ করো। ও নূরে মোহাম্মদী আদমর পেশানির মধ্যে যখন লাগানি হইল, রুহ ডাল হইল, আর রুহ কিন্তু বার হইছে না। সুবহানাল্লাহ। পেশানির মধ্যে লাগাইছন, গতিকে কিতাব লেখা মানুষের গোটা দেহর মধ্যে সব থাকি বেআইবদার সুন্দর জায়গা হইল যে কপাল। আচ্ছা কোন চাই ও ন আমরা যত আছি আপনি আমি আল্লাহ প্রায় অঙ্গর মধ্যে আইব দিছন। খেয়রর চৌক এগু সুজা এগু বেখাওলা থাকে না, খেয়রর খানর লতি খুব মুঠা, খেয়রর নাই একটা বেড়া থাকে না নি, খেয়রর নাক এগু বাটি, খেয়রর মুঠা একটা আইব থাকে না নি। এরপরে দেখবা খেয়রর গালও আইব আছে, বিভিন্ন আইব আছে। মাথা তো দেখবা হবায় গোটা, হবায় গোটা, খেয়রর খর লাম্বা। খোফালো কোনোদিন বেখা খোফালা পাইছিলেন কোন চাই ইকানো এমন এক প্লেন নাই, প্লেন খালা মানুষ যদি হয়, সুন্দর মানুষ যদি হয়, যত মানুষ জন্মগ্রহণ করছে তার কপালও কোনোদিন আইব পাওয়া গেছে না। কত সুন্দর করিয়া কপাল দিয়ে আল্লাহ বানাইছেন, আর নূরে মোহাম্মদী লাগছে, যার কারণে কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন বেখা কপাল লইয়া মানুষ জমিন আইতো নাই। ইটা অ্যাক্সিডেন্টে বাড়ি খাইয়া মানুষের কপাল বেখা হয়ে ফাটে, কিন্তু কপালও কোনো ধরনের আইব থাকে না। কপাল লইয়া থাকছে গে সব থাকি সুন্দর মানুষের দেহর মধ্যে, সব থাকি সুন্দর কপাল। কপাল মাঝে মাঝে খুশ হয় না পঞ্চে। আমি ছোট একটা কিতাবের মধ্যে একদিন দেখলাম বাবা, কপাল খুশ করিয়া যেতা মানুষে মাতত ই মানুষ বড় নিমক হারাম, বুঝাইছিল। কপাল খুশ করিয়া মাতিতা না, আদত ইলা বানাইতাম না, কপালটারে সুন্দর জেলা আছে ওলা রাখি আপনার আমার মাতিতাম। কপালের মধ্যে প্রমাণ পাওয়া যায় মানুষের যদি বিশেষ করিয়া কোনো মন দুর্বলতা থাকে, এই মানুষের কপাল অটোমেটিক খুশ হইব, কপাল অন্ধকার হয়ে যাইব। আর যখন মানুষের মন খুশ থাকবো, তার দিল শান্তি থাকবো, কপাল আলোকিত হইব, ফর্স হইব। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন যে কপালের মধ্যে নূরে মোহাম্মদী বাসি গসাইছিলাম, কিয়ামতের দিন ও কপালও নূর দেখা যাইব। এরা জন্নতি হইবা, পয়লা জন্নত যাইবা। হক্কা সুবহানাল্লাহ। এখন কোন গুরের কপাল নূরে আলোকিত হইব? সূরা ফাতার মধ্যে আনছন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আসারিস সুজুদ দি ভিন্ন মুরাদ লইছেন। এক মানা লাগছেন আসারিস সুজুদ, সজিদার আসর সজ্জা দিতে কপাল লাগে। এই কপালের মধ্যে নমাজত আসর পাওয়া যাইব। যারা মানুষে নমাজ পড়িবা এরার পেশারিটা সুন্দর থাকবো, কিয়ামতের দিন নমাজি বলিয়া পরিচয় পাওয়া যাইব। আদমরে সৃষ্টি করার পরে আদমরে নিয়ে আল্লাহ বেহেস্ত রাখিয়া কইলা, আদম তুমি বেহস্ত থাকো। তাই বেহস্ত রয়ে গেছেন। মা হাওয়ারে সৃষ্টি করছেন 40 দিন পরে। 40 দিন পরে সৃষ্টি করার পরে আদমর সামনে এখনো আনা হইছে না। মা হাওয়ারে আল্লাহ সুন্দর করিয়া 62টা জেওরাত লাগাইয়া আদমর সামনে হাজির করলা। আদম দেখিয়া তাই বেজার হয়ে গেলা, দুঃখিত হয়ে গেলা। কইলা আল্লাহ এইন খেয়ে বলে এইন একজন মহিলা সৃষ্টি করছি, হাওয়া তোমার লাগেও সৃষ্টি করছি বলে এই অত সুন্দর সাজাইলে আমার কিচ্ছু নাই, আমার সুন্দর সুন্দর কিচ্ছু নাই। আল্লাহ কইলা ঠিক আছে তোমার সৌন্দর্য বাসিব। আদম ঘুমাইছন, আরাম করছন, ঘুম থাকি একটা উঠিয়া দেখুন মুখ দাঁড়ি দেখিয়া আয়না বাই চাইছন, গ্লাস বাই চাইছন, জন্নতর গ্লাসও চাইয়া কইলা রে আল্লাহ আমার আর সুন্দর আর লাগে না, দাড়ি মুখ ফুটার কারণে কত সুন্দর আমার লাগে। পুরুষের সৌন্দর্য হইল মুখের দাড়ির দ্বারা। অতএব নবী যে সেই দাড়ি সম্পর্কে গুরুত্ব দিছ, দাড়ি নবীর সুন্নত, যারা বিশেষ করিয়া দাড়িরে বেশি খাটিবা, অপমানিত করবা, জানিয়া রাখবা ফিসকর লিস্টর মধ্যে তাদের নাম উঠি যায়, মানে ফাসিক কোয়া হয়। এর জন্য আল্লাহর বন্দেগান দাড়ি আপনার আমার বয়স হয়ে গেছে গিয়া 20, 22, 24, 25 বছর, দাড়ি ফুটি গেছে গিয়া লম্বা ও রাখতা ভাড্ডা নাখতা বাট্টি করিয়াও নবীর সুন্নত দাড়িরে ফয়লা রাখা আরম্ভ করক্কা। পুরুষের সৌন্দর্য মুখের মধ্যে দাড়ি। যেই দিন মানুষের দাড়ি রাখা আরম্ভ করব, অটোমেটিক তার সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিলেন। লাগে দাড়িরে কোনো মহিলা যদি
কোনোদিন কমেন্ট যদি করে তাহলে মহিলা তৌবা করা লাগবে। আমি একদিন না নেটও দেখলাম মহিলা হয় দাড়িয়ালা বুঝুন পছন্দ করে না, বুঝতে পারছি? দাড়িয়ালা পছন্দ করে না, নাউজুবিল্লাহ। কোনো মহিলা যদি হন বলে দাড়িয়ালা পুরুষ না আমি বিবাহ করতাম না, তাই তৌবা করা লাগবো। নবীর সুন্নত রে তাই যদি অপমাননা করেন তাহলে মহিলা তৌবা করা তৌবা লাজিম তান লাগিয়াম। আল্লাহর বন্দেগান মহিলা ঘুরাই দিস, ওতার লাগে আমরা পথভ্রষ্ট হইয়ার, নষ্ট হইয়ার, বরবাদির পথে যাইয়ার। এই যে বাড়তে যে যাবো মুসলমানের বাড়ি তো আরম্ভ হয়েছে কিছু কিছু জায়গার, ইটা বন্ধ করক্কা, নিষেধ করক্কা, ইটার ব্যাপারে জিহাদ করক্কা প্রয়োজনে বলে ইটা বন্ধ করো। ইটা আমরার লাগি নাই, আমরার লাগি যেটা করণীয় আমরা একটা করতাম, যেটা আমরার লাগি করণীয়। যাই হোক, বিশেষ করিয়া আরেকটা জিনিস আমরার ফ্যামিলির দেখা দে, ছেলের বউ গড় আনলা আর যে বাড়ির মেয়ে বিবাহ হয়ে যায় একটা ননড়িও হন, বড় হইলে ননড়ি হই না আর ছোট হইলে ননদ, এর এইটাই নিয়ে কয়দিন বাদে বাদে গরম হইন বাইর করব। বাপরে এইটার খানোর মুরব্বী এইটা ওটা আছে না কোনো ফ্যামিলি? যে ফ্যামিলিত এইরকম আছে জানিয়া রাখবা ফ্যামিলি ধ্বংস হইব। মায় খক্কা বাবায় খক্কা বলে অগ মেয়ে তোমারে বিবাহ দিলাইছে তোমার সংসার অমুক জাগাত, তুমি ওইলাই গিয়া তোমার স্বামী আসন তোমারে দিলাইছে, তুমি এখন কুটুম আইছো আমার বাড়িত, আমার বউরে তুমি কথা খোয়ার অধিকার নাই, আমার বউরে তুমি কথা কইতে পারতা না, তুমি শাসন খড্ডাকে। একদিন যদি মা বাবা এই কথা কইলাই কোনোদিন ফুড়িয়া আর কোনো সময় বাইর বউরে কথা কইতে পারত নাই। আমরার দেশে দেখবা খবর দিয়ে আনবা বড় বোন দিয়া আয় বাড়ির দিকে সাথে রাখেন নগুর খিতা করা যায়, হেই নাইলা তোমার খমরও গামছা বান দিয়া ঠিক করলি তা আইও বাড়িতে আগুন তুলি দিন, ওলা হয় না কিছু জায়গার। আমরা বিচার আচার মাঝে মধ্যে কোনো সময় ওটা বেড়াত দুই স্বামী স্ত্রীর দরবারত কোনো বিয়ার দরবার লাগলে বইলে খবর ভাই ননড়িয়া বুঝি নেখারা গরম দে, বুঝতে পারছেন? এটা খুব বাদ জিনিস, খুব খারাপ। এটা পরিবার নষ্ট হয়, ধ্বংস হয়। ছেলের বউ মনে করিয়া ব্যবহার করেন আর শ্বশুর দে শ্বশুরি শাশুড়িরে মা বাবা মনে করিয়া জীবনে ব্যবহার করেন, দেখবা কোনো ফ্যামিলির মধ্যে ঝগড়া অশান্তি আইতো নাই। সমক বেশক একটা অশান্তির ঝগড়া টুকটাক থাকে, ফ্যামিলি তো বেশি আইতো নাই। এটা আমরা সমাধানের হতে যাইতাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজাজত পাইছেন উম্মে আয়মনকে সঙ্গে লইয়া 11 জনের কাফেলা মদিনা গেছেন। নবীজির পিতা আব্দুল্লাহ মদিনার কিছু আগে ব্যবসাত গিয়া তার ইন্তেকাল হয়ে গেছেন, গিয়া সেই জায়গার নাম আগে ছিল ইয়াসরিব। গেছেন কবর দেখাত, বাবার কবর গিয়া দেখছেন, রাসূলুল্লাহ কবর দেখছেন, কান্দিছেন, দোয়া করছেন। ঘুরিয়া আসার সময় মা আমিনার জ্বর বেশি উঠিছে, আবুয়া নামক স্থানে মা আমিনার ইন্তেকাল হয়ে গেছে। মা আমিনার রাখলা, বাবাও হারাইলা, মাও হারাইলা, এতিম হইয়া জমিনের মধ্যে তশরিফ আনলা রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব মক্কাত আসার পরে আব্দুল্লাহ খান্দিত, আব্দুল মুত্তলিবে খান্দিতরা কইতরা ও আবু লহব কইরে ও আব্বাস খানরে তোমরা বারোয়া দেখরে মদিনাত কাফিলা ফাটাইয়া দিছিলাম 11 জনের, আজ গনাত আমি ভাইয়ার 10 জনের, জানিয়ার না খারে বিদায় দিয়াইলা রে কইতাম বাড়িয়ার না। নিকটে আসার পরে আব্দুল মুত্তলিবে খবর লইয়া দেখুন মা আমিনা নাই, খান্দিলা। আর আব্দুল মুত্তলিবে খান্দি খান্দি রাসূলুল্লাহর কুলের মধ্যে লইয়া নাতিরে লইয়া বড় আদর করলা, খান্দিলা, কইলা রে বানাতে মোহাম্মদ রে বাবা আগে দুনিয়ার জমিন থাকি বিদায় হইলা, আজ তোমার মাও বিদায় হইলা, এতিম নাতিরে লইয়া আমি জীবন কিভাবে কাটাইতাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া যেই সময় রাসূলুল্লাহর বয়স হয়ে গেল গিয়া 8 বছর, 6 বছর বয়সর মা জননী মারা গেলা। 8 নম্বর বয়স আব্দুল মুত্তলিবে খবর করলা তার ছেলেরে আব্বাস রে, বিশেষ করিয়া জাফর দে, হামজা রে, আবু লহব রে, আবু তালিব রে এরা ডাকিয়া জমাইলা। কইলা হোসাইন আমি বেশ দিন হয়তো না বাঁচতাম পারি, মারা যাইতাম গিবারে, সে দায়িত্ব লইবে আমার নাতির। আবু লহবে কইলা আমারে দিলা, বলে না তুমি না, তুমি জঙ্গিবা। মানে আবু লহব খুব কর্কট বাসাওয়ালা আসলা, খুব শক্ত মানুষ আসলা। আব্বাসে কইলা আমারে দিলা, বলে না তুমি পারতা না রে, তুমি নাকিলা রাখবা, তোমারও সন্তান যে ভাড়া। এরপরে কইলাম হামজা কইলা আমারে দিলাও, বলে না তুমি বেশি বনিজ থাকো, বাইরা ব্যবসা বাণিজ্য করো না।
এইভাবে একজন একজন করে না করলা, সর্বশেষে আবু তালিব কইলা আমারে দেও। ওই সময় আবু তালিব রে কইলা দাদাই বলে তুমি নেও গিয়া অফুয়া আবু তালিব, আমার নাতিরে তুমি মায়া করিয়া রাখিও। আবু তালিবে যেই সময় গ্রহণ করছেন, দায়িত্ব নিছেন, 8 নম্বর বয়স নবীজির থাকা অবস্থায় আব্দুল মুত্তালিব দাদা ইন্তেকাল হয়ে গেলাম। তাই রাখলা 4 বছর 12 বছর নবীর যেই সময় বয়স হইল, 12 বছর বয়সকালে রসুল্লাহর চাচা আবু তালিব একদিন উঠিয়া কইলা, ও বাতিজা তুমি বাড়িত থাকো, আমি বহুদিন থাকি তোমার সাইয়ার টাকা পয়সা হাতে নাই, আমি একবার তিজারতর উদ্দেশ্যে যাইতাম, আমি একবার শামও যাইতাম। হইতে উঠিয়া কইলা শামও আমার নেওয়া লাগবে, আমি শাম সিরিয়া দেখি আইতাম। মানেন না, ও আবু তালিবে 51 জন লইয়া বাতিজা মোহাম্মদ রে লইয়া শাম তিজারতের উদ্দেশ্য রওনা দিছ। যাইতে যাইতে শাম যাওয়ার প্রায় 30-32 মাইল আগে এক জায়গার মধ্যে, জায়গার নাম হইল মফরুক। মফরুক নামে এক স্থান আছে, ও জায়গাতে একটা ছোট বাজার আছে। আর অন্য এক ব্যক্তি, এক আলিম আসলেন, নাম হইল বহিরা পাদ্রী। এই না আলিম তওরাত, জবুর, ইঞ্জিল, সহিফা নূহ ইটা সারা তাই পড়িছেন জানেন। তাইন খালি অপেক্ষা করডা তওরাত, জবুর, ইঞ্জিল ও তার কিতাবও ভাইছেন যে সর্বশেষ একজন নবী হইবা, কুরাইশ বংশ রইবা, বাপর নাম আব্দুল্লাহ হইব, দাদা আব্দুল মুত্তলিব হইবা, তার নাম মোহাম্মদ হইব। এন ছায়া থাকত নাই, এনেরে মেঘে ছায়া দিব। এই একদিন ও রাস্তায় শামত তিজারত সফর থাকবা। সুবহানাল্লাহ। ফাইয়া বহিরা পাদ্রিয়ে ও রাস্তা বা খালি প্রত্যেক দিন চাইন যে কাফেলা যায় নিয়া দাওয়াত খাওয়াইন, মোহাম্মদ তালাশ করেন ফাইন না। কত বছর বাড়ছাইলা? 24 বছর বয়স হয়ে গেল। 24 বছর কালে দেখা যায় আবু তালিবে 51 জনের কাফেলা লইয়া বাতিজা মোহাম্মদ রে সঙ্গে নিয়ে রওনা দিছেন। মফরুক গ্রামের মধ্যে গেছেন, যাওয়ার পরে সারা বড় মানুষ আর বাতিজা মোহাম্মদ ছোট। তাই কি করছেন, বড় মানুষ হিসাবে সম্মান করিয়া শরমের কারণে সরিয়া গিয়া মরা গাছ গিয়া তাই এলান দিয়া রইছেন আলগা সরিয়া। এটা একটা আদব। ছোট ভাইয়ান আমরা যারা আছি, বড়র কাছে আমরা আড্ডা দেওয়া এটা বেয়াদবি, বড় মুরব্বীর কাছে আড্ডা দেওয়া এটা বেয়াদবি। ইটা সিফত মানা মানি খুব বেশি আগে আসলে এখন কমে গেছে গিয়া। পরে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া জানিয়া রাখেন, নবীজি সরিয়া গিয়া একটা গাছর মধ্যে, শুকনা গাছর মধ্যে হেলান দিয়া রইছেন, থান উপরে মেঘে ছায়া দিলাইছে। ওই সময় বহিরা পাদ্রী উঠিয়া কইল, তোমার তানোর কাফেলার মধ্যে সর্দার খায় বলে ও আবু তালিব। ডাক দিনিয়া কইলা, আমি হইলাম গিয়া বহিরা পাদ্রী, আই 24 বছর তাকি অপেক্ষা করিয়ার, আমি আজকে একমাত্র অপেক্ষা করিয়ার কিতাব পাইছি, তওরাত, জবুর, ইঞ্জিল কিতাব। ও রাস্তায় একদিন মোহাম্মদ যাইবা, কুরাইশ বংশর অপেক্ষা করিয়ার বহুদিন থাকি, আইজ আমি অপেক্ষা করার মধ্যে আমি ধরা পড়ে গেছে, ভাইলাইছি মোহাম্মদ রে, ভাইলাইছি রে বা। তোমার হৌ আলগা খেয়ে বলে নই লাগি আমরার মোহাম্মদ বাতিজা মোহাম্মদ। হোকা সুবহানাল্লাহ। খইলা তুড়া খানি রেডি করছি, সারা খাইলাম কম, সারা খাওয়ার দিকে অগ্রসর হয়ে গেছো, সারা খাওয়ার দিকে অগ্রসর হয়ে গেছ। বাতিজা মোহাম্মদ রইলা আলগা। বহিরা পাদ্রী উঠিয়া কইলা, না না, যত সময় মোহাম্মদ রে আনছ না অত সময় আমি খাইতাম, খানি দিতাম নাই। ওই সময় বহিরা পাদ্রী উঠিয়া কইলা, ও আবু তালিব, আজ তোমার বাতিজা মোহাম্মদ রে আমি পাইলাইছি, হইয়া গেলা, আনাত গেছন, গিয়া দেখুন যে গাছ এলান দিসলা আল্লাহর রসুলের সেই গাছটা কুড়ি ছাড়ি দিছে, ইতিমধ্যে বেশ সময় গেছে না। মাথার উপরে ছায়া দিছে, হাঁটিয়া যাইতে সময় ছায়া নাই। তফসিরে বগবীর মধ্যে লেখছেন, আল্লাহর রসুলের ছায়া আল্লাহ এখানে দিছেন না রসুল সম্মানে। তিলকার রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। বাজ নবী দি বুড়া দইল আল্লাহ জানাইলা, ও আমার বন্ধ হল রে, আমি যত রসুল হল নবী হল ফাটাইছি, সারাত থাকি সর্বশ্রেষ্ঠ রসুল বানাইয়া এই নবীর জমিন ফাটাইছি। এই নবীর ছায়া তো ভাড়া মারলে বেয়াদবি হইব রে। আমি আল্লাহর যাতে তোমরারে আমার নবীর গোটা দেহ আমি দিলাইছি, আর নবীর ছায়ারে আমার কাছে আমি রাখিলাইছি। সুবহানাল্লাহ। নবীল্লাহ লইতাম বারমুনি আমরা খেও, বা নবী সাধারণ কইতাম বারমুনি আমরা লাগান, আমরা সারার ছায়া আছে, বেজান উড়কা ছায়ারে, নবীর ছায়া কেউ পাইছিল না। বহিরা পাদ্রে ছায়া দেখছে না, মেঘর ছায়া দেখছে, এইদিকে তান ছায়া নাই।
জড়াইয়া ধরছে, খান্দন আরম্ভ করছে। সবরে মেহমানদারি করিয়া রসুল্লাহর দরিয়া খান্দারে উঠিয়া কইল, মোহাম্মদ ও আবু তালিব, একটা কথা কই, খানে খানে আমার দ্বারাও। সরাইয়া নিয়া খান দিল, চকুর বানি ভালাইয়া কইল, রে ভাই আবু তালিব, তোমার বাতিজা মোহাম্মদ রে হকলে চিনের না, এই তো নবী বলি একবার প্রকাশিত হইবা, কিন্তু আমার কিতাবে আর সব কিছু মিলি গেছে গিয়া ২৪ বছর তাকিও মোহাম্মদর অপেক্ষায় রাস্তার যত কাফেলা ভাই সারারে খাওয়াইতে খাওয়াইতে বহিরার সম্পদ প্রায় শেষ করি লাইছি রে ভাই আবু তালিব। ও ভাই আবু তালিব রে, আজ আমার জীবনের সার্থক হয়ে গেছে, মোহাম্মদ রে ভাই লাইছি। তুমি তাই এক কাজ করো আবু তালিব, শাম সিরিয়ার যেটা আসল মানুষ ইতা কিতাব বলা পাইছো না, আমি জেলা ফড়িয়া পাইছি। মোহাম্মদ রে মারার লাগি এক গুড়ো মানুষ আসন কইত্রাই গু জমিনও টিকিয়া থাকলে আমদার ক্ষতি করব, তাই মোহাম্মদর যেন ক্ষতি হয় না। ও ভাই মফরুক বাজারে তোমার তানোর মাল আসবাব বেচিয়া বাজার করিয়া ঘুরিয়া বাতিজা মোহাম্মদ রে তুমি দেন লইয়া যাও গিয়া। আবু তালিবে লগে লগে সঙ্গের সাথী কাফেলারে কইলা, যার যাইতাম না শাম, অন বিক্রি করিলাও, বিক্রি করিয়া লাভ বেশি পাইলিছেন অন্যান্য দিনের তুলনায়। লাভ পাইয়া লইয়া রানা দিছন বাতিজারে লইয়া রসুল্লাহরে লইয়া। বহিরা পাদ্রে কি করলো, আগুয়া দেওয়া আরম্ভ করলো। 10 মাইল পর্যন্ত জাবালা নামক একটা পাহাড় পর্যন্ত বহিরা পাদ্রে আগুয়া দিলা। সুবহানাল্লাহ। বাইরে সম্মানী মানুষ হইলে আমরা আগুয়া দেই, কুটুম বাড়ি তাইলে কুটুমরে আগুয়া দেওয়া ওইটা একটা মায়া এবং সম্মান। কুটুমরে যখন যাক্কো আল্লাহর হলা গরব বোন কুটুম বাড়িয়ে যায়, কুটুমে কইবার না, ইতা কুটুম বার করে দিলেইছুন আমরা ইতা বেশ আদর উদর নেই, খালি বার সাইটরা যাইতাম। আর যে কুটুমরে গর্তা কি বাইর হইয়া আফত পর্যন্ত আগুয়া দিবা, গাড়ির তুলিয়া দিবা, কুটুমে গিয়া কইবারে বা বড় সম্মান শ্রদ্ধা করছন, বড় আমরার মায়া করছন, আইতে সময় গাড়িত পর্যন্ত তুলিয়া দিছন, এই কুটুমে বড় প্রশংসা গিয়া আপনার করবা। এর লাগে কুটুমরে আগুয়া দিলে, মানুষে আগুয়া দিলে, রাস্তা পার করিয়া দিলে, আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, মানুষই আগুয়া দিলে মানুষে সম্মান করা হইল, মায়া হইল। এই মানুষইলা করলে আল্লাহ তারেও সম্মানী বানাইবা। দেখুন জানি কোন মেয়ে যেই সময় বাবার বাড়ির নাইয়র আসেন না, 3 মাস 4 মাস 5 মাস পরে নাইয়র আসে। আমাদের দেশের মধ্যে একটা জিনিস আছে, মেয়ে যেই সময় নাইয়র দেন, প্রথমে শ্বশুর শাশুড়িয়ে দেন, জামাইয়ে দিন না, কয়দিন নতুন অবস্থায় না কবি 5 দিন রাখিয়ে দিলাই, 5 দিনের জায়গা 6 দিন ব্যতিক্রম হয়ে গেছে, ফুড়ি বাবার বাড়ি আইছে, ব্যতিক্রমে 6 দিন হয়ে গেছে। আপনি 1 দিন 2 দিন কনসিডার করতে পারেন, কারণ মেয়েটা বাবার বাড়ি আসার পরে স্বামীর বাড়ি যাইতে কিছু প্রথম অবস্থায় বাড়ি ছাড়িয়া যাইতে মেয়েটা মুড়ামুড়ি করে, কারণ আবার স্বামীর বাড়ি পুরাপুরি মায়া হইছে না, এটা কনসিডার করতা। আমরা নইলা আছে কোনো মানুষ আস 1 দিন লেট হয়ে গেলে আর নাইবা লইয়া আইও না, শেষ মাঝখানে বিচার হলার বাড়ি, মাঝখানে বিচার। কোনো সময় সামনে দিবা, সামনে রবিবারে আইও, রবিবারে যদি আইন না সোমবারে তেয়ার এবার আইও না, রান্না হওয়া নাই, ইটা হইতা না, ইটা পারে না। মহিলাগুলার উপরে অত অত্যাচার জুলুম কখনো বাবা আমরা করার যাইতাম না, কিছু কনসিডার করতা। সারা দরিয়া যদি রাখি দেন, মেয়েটা আপনার বাড়িত কীভাবে জীবন কাটাইব বাবা। এর লাগি মেয়ে যখন বাড়িতায় নাইয়রের দিন পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে যেদিন মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া যায়, এদিন দেখবা যত সময় পর্যন্ত দেখা যায় মায়ে মেয়ের বা সাইয়া সাইয়ারন আমার ফুড়ি আমার বাড়ি ছাড়িয়া যার সাইনি না পঞ্চায়েত। ছেলে যখন বিদেশ বাড়ি যায়, ছেলে বিদেশ বাড়ি যাইতে সময় মায়ের ছেলের মিজোরাম, বেঙ্গালুর, চেন্নাই, সৌদি আরব বাইর করিয়া দেওয়ার সময় বাবাই মায় ভাই বোনিন সারাই মিলিয়া দেখবা বাই ছেলের বাই খালি চাইতরা, যত সময় পর্যন্ত ছেলে দেখা যাইব মা জননী বাবাই খালি চাইবা, বেশিরভাগ মাইয়ে চাইবা বাইয়ে চাইবা। আর না হইলে দেখা না গেলে গাড়ি যত সময় দেখা যাইব অত সময় চাইবা। বহিরা পাদ্রে কি করলো রে, জাবালা নামক উঁচা পাহাড়ের মধ্যে উঠিয়া 10 মাইল ফাড়ি দিয়া গইয়া দিলা। যত সময় নবীর আবু তালিবর কাফেলা দেখা গেছে, নবী দেখা গেছে, বহিরা পাদ্রে খালি খান্দের, চকুর ফানি ছাড়ের, খরায় রে হায় বয়স তো বেশি দিন হয়ে গেছে, বেশ দিন বাঁচতাম নাই,
এই মোহাম্মদরা যদি নবী বলিয়া প্রকাশিতর পুরাপুরি সময়টা যদি আমি ভাইতাম, সর্বপ্রথম এই নবীর হাত ধরিয়া আমি বয়ত হইলাম মনে সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগানের জন্য আমার নবীর সিফত তারিফ কইয়া শেষ করা বাবা সম্ভব নাই। 12 বছর থাকি যখন পূর্ণ হইয়া 25 নম্বর বয়স হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিবাহ করলা 25 নম্বর বয়স খাদিজারে। 25 বিবাহ হয়েছে, 25, 22, 26, 28 এইভাবে ছেলেরার বিবাহ হয় না। তবে 18 তো বিবাহ দিতে পারবা, তো বিবাহ দিন না কেন? 18 বিবাহ দিলে ও পড়া শেষ হয়েছে, এখন যদি রুজি রোজগারের লাইন রুজি রোজগার করতে পারেন না, বিবাহ করার পর একটা কষ্ট হইব। যার গতিকে 18 পড়া শেষ হইল, 19 পড়া শেষ হইল, হাতর কাজ ব্যবসা বাণিজ্য রুজি রোজগার করার শিখিয়ার পরে তো বিবাহর দিকে অগ্রসর হইতা। এর লাগি 22, 24, 25 বছর বিবাহ দেওয়া হয়। বিশেষ করিয়া আমরার দেশ এখন তো সরকারের যে আইন যেটা করছে বাল্য বিবাহ নিয়ে, এটা খুবই আমি মনে করি আর বালা, যেটা ওইবার হয়ে গেছে গিয়া এরারে কনসিডার দেওয়া আর যাতে 18 বছর আগে এখন আর বিবাহ ওই বনি পঞ্চায়েত কেউ ফাউরিও বিবাহ করবা আনি না। বলে স্কুলে পড়াতে আসুন মেট্রিক পাস করছি আর যাই কি চলো আল্লাহর হাওলা যাইবা নি কেউ? জি না, যেমনি 18 বা চাইবা। ও করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে 37 জন মেয়ে সন্তান দেখছি না, দেখার সুযোগ নাই, খবর লইয়া আইছি। 37 জনের মধ্যে শুনছি 22 জন না 23 জন তার গুঁড়ো বুয়া বুঝবাইছে। ও যে আনা বুঝিয়া গেছলা এক গুঁড়ো বর্ডারও হওয়া গেছে, হবার থাকি ফাইসলা নি একদিন সোশ্যাল মিডিয়াত, হবার থাকি একটা মেয়ে আই গেছিলো আর একটা আগরতলা বা বাংলাদেশ থেকে আই গেছিলো। ও ইনতেন সারা ভিতরে জিকির গড্ডা খালি বুঝাইছে। এখন 18 যে ইমানে বই যায় 18 আগে 16 বছর হয়েছে আল্লাহর হাওলা যাইবানি আর কেউ নিবানি। জি না, এখন খালি 18 অপেক্ষায় রইবা। ই একবালা হয়েছে, শিক্ষার দিকেও মেয়ে অগ্রসর হইল, ছেলে কাজ কামবালা শিখিল, সময় পাইল, রুজি রোজগার করার সুযোগও পাইল। অতএব বিশেষ করিয়া মেয়েটার উপযুক্ত বয়স হইল, স্বামীর লগে কিলা কথা হইত, স্বামীরে কিলা গণ্য করত, শ্বশুর শ্বশুরিরে কিলা মাতাইত, সব বুধবাইব। 18 বয়স হইলে মোটামুটি একটা আকল হয়ে যায় মেয়ের। ছেলে ওলা 22, 24 গেলে মোটামুটি একটা আকল হয়। আরও যেটা বয়স কম হয় 18 বছর ছেলে আর মেয়ে 14, তা খালি লড়াইয়া দরবার বুঝাইছে। বেশিরভাগ কথা পাওয়া যায়, কারণ বয়স কম তো হতার লাগে ঝগড়া লাগি যায়, ফসাদ লাগি যায়। এর লাগি 25 নম্বর বয়স নবীজে বিবাহ হল। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বিজ্ঞ আলিম আসলা, আল্লাহর ওলিদের মধ্যে শ্রেষ্ঠ ওলি আসলা। তো তার একজন ছেলের নাম আমার স্মরণও আন না, আমি একবারে বলি গেছি, বারবার চেষ্টা করে মনও আন না। একজনের নাম আব্দুল জব্বার আর আরেকজন এর নাম আমার মনও আন না। এই নো আল্লাহর ওলি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে তাই বিবাহ করতে তা ফাউল নিছে, প্রায় বয়স্ক হয়ে গেছেন গিয়ে। আসতে একদিন বিবাহ না করলে এই নেন কইন নানি বিবাহ করতে নারী নেব। হঠাৎ তার চিন্তা হইলে বিবাহ করতাম, কইলা বিবাহ করতাম রে আল্লাহ, আমি বিবাহ করতাম, আমার খানো মেয়ে রাখছেন, কোন মেয়ে বিবাহ করলে ভালো হইব, আল্লাহ আমার এই বিবাহের এক ব্যবস্থা করিয়া দেও, মেয়ে মিলিয়ে দেও। আল্লাহর কাছ থেকে অর্ডার আইসি, হুকুম আইসি, ও তোমার বিয়া দুনিয়াত নাই বুঝাইছি। পড়লা চিন্তা কইলা আমার বিয়া দুনিয়াত নাই, অতদিন বিয়ার নাম লইলাম না লইলাম তো এখন নাই বুঝেন দুনিয়ার চিন্তা পড়ে গেছেন। ও আল্লাহ আমি বিয়া দুনিয়ার বিয়া না আনি বলে না, তোমার কিয়ামত দিন বলে হার লাগি হইব ইন খান এই দুনিয়ার নি না আসমানো বলে এই ন দুনিয়াত এনর বিয়ে হইতো না। দুনিয়ার জমিনের মধ্যে কোনো মেয়ের বিবাহ হয় না, যে মেয়ের বিবাহ হয়েছে না দুনিয়ার জমিনের মধ্যে হয়তো মেয়েটার সৌন্দর্যতা কম, কিবা তো মেয়ের কোনো ভুলের কারণে আর বিবাহ হয়েছে না। মেয়েটা যদি বিশেষ করিয়া কোনো ভুল করছে না, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে না, মেয়েটার বিবাহ হয়েছে না সারা জীবন যৌবনটা একটাই রাখছে, গুনার তাকে বিরত রাখছে। আর মেয়েটায় নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করছে, আয় আল্লাহ আমার আপনি জমিনও দিছ যে সৌন্দর্য দিছ এটা আপনার পছন্দ, কিন্তু এই সৌন্দর্য অন্যয় মানিয়া নিছে না, আমার বিবাহ হইছে না রে আল্লাহ, দুনিয়ার তো বিবাহ হইল না। এই মহিলার জন্য কিয়ামতের দিন আল্লাহ এই মহিলার সর্ব